তোমাদের পাঠ্য বইয়ের কোনো অঙ্ক যদি সমস্যা হয়ে থাকে, যদি না পারো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ তোমাদের। আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আমি একটি বোর্ডে অঙ্ক লিখেছি। এটি হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের নবম দশম শ্রেণীর 49 পৃষ্ঠারের 3.1 4 নং অঙ্কটি। এখানে বলা আছে মান নির্ণয়। সহজ ভাষায় যদি কখনো তোমাদের মান নির্ণয়ের অঙ্ক করলে, তাহলে তোমরা অনুসিদ্ধান্ত দিয়ে মান নির্ণয় অঙ্কগুলো করবে। আমি একদম ইজি ভাবে তোমাদের এই অঙ্কটি করে দিচ্ছি। তাহলে এরকম যখন অঙ্ক পাবো a প্লাস বি এবং এ বি এর মান দেওয়া থাকবে, a মাইনাস বি এর মান চাবে, তখন অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করব। এই অনুসিদ্ধান্ত a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে? লেখা যাবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটি অনুসিদ্ধান্ত। তোমাদের মুখস্থ না থাকলে এখনই আমার সঙ্গে মুখস্থ করে নাও। 4-5 বার তোমরা বলো, অবশ্যই মুখস্থ হয়ে যাবে, কারণ অনুসিদ্ধান্ত ছাড়া তোমরা অঙ্ক করতে পারবে না। এখন অঙ্কটি কিভাবে করব? লিখব, দেওয়া আছে, কি দেওয়া আছে? a প্লাস বি সমান 9m এবং এ বি সমান 18m স্কোয়ার। এটা সহজ ভাষায় লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি? ওই যে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লিখতে পারবো? a প্লাস বি। কারণ এই অনুসিদ্ধান্ত আমরা অনেকে বলতে পারো যে স্যার এই অনুসিদ্ধান্ত কেন বসাবো? আমি বলবো এই জন্য বসাবো, দেখো আমরা যখন a মাইনাস বি এখানে আছে হোল স্কোয়ার দেবো, তখন a প্লাস বি হোল স্কোয়ারের মান পাবো এবং এ বি এর পাবো। এখানে কিন্তু দেওয়া আছে a প্লাস বি এর মান এবং এ বি এর মান ওই যে দেওয়া আছে। এই কারণে আমরা এই অনুসিদ্ধান্ত প্রয়োগ করেছি। ওকে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান লিখতে পারি কি? তোমরা বলো দেখি, আমি লিখতেছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন বা লিখবো। বা কেন লিখতে হয় জানো? সমান যদি মাঝে বসে তাহলে বা লিখতে হয়, অর্থাৎ একই রকম মান, যে এটা এটা একই, এটা বা এটা। তাহলে আমরা লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার সমান, এখন মান বসাবো, a প্লাস বি এর মান কি আছে? ওই যে আমাদের দেওয়া আছে না এখানে, a প্লাস বি সমান 9m। তাহলে আমরা মানটা বসাই দেবো, এর ভেতরে লিখবো 9m, এর উপর কি আছে? a স্কোয়ার আছে, আমরা a স্কোয়ারটা দিয়ে দেব। এরপর মাইনাস আছে, মাইনাস লিখবো। এরপর 4 আছে, 4 লিখবো। এ বি এর মান চেয়েছে, এ বি এর মান কি? 18m স্কোয়ার। তাহলে গুণ অবস্থায় আছে কি? 18m স্কোয়ার লিখলাম। এখন কি করব? এখানে বা লিখবো, a মাইনাস বি হোল স্কোয়ার হয়েছে, a মাইনাস বি হোল স্কোয়ার সমান, এখন আমরা কি করব? এখানে 9m স্কোয়ার আছে। তোমরা নিশ্চয় জানো যে এটার উপর স্কোয়ার থাকা বলতে 9 কয়বার থাকা? 9 কয়বার থাকা? 2 বার থাকা। কি অবস্থায়? গুণ অবস্থায় থাকা। তাহলে আমরা 9 2 বার গুণ করে দেবো। 9 2 বার গুণ করলে কত হয় বলো দেখি? 9 9 81 হবে। তাহলে আমরা এখানে 81 লিখবো। এই স্কোয়ারটা শুধু কি 9 এর উপর আছে? m এর উপর আছে। তাহলে m 2 বার গুণ করতে হবে না? m গুণন m, যদি 2 বার m গুণ করি কি হয় জানো? পাওয়ারের পর যোগ হয়, তখন m স্কোয়ার হবে। তাহলে m স্কোয়ার লিখলাম, মাইনাস লিখলাম। এখন 4 এবং 18 এগুলো কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। আমরা গুণ করব, তোমরা গুণ করবে। 4 আসতে 4 আসতে কত হবে? 32। 8 কে 8, 8 2 16, 3 আসতে 24, 4 আসতে 32। 32 এর কত হয়? 2 হবে। হাতে আছে কত? 3। 4 কে 4 1 কে 4 আর 3 কত হয়? 7 হবে। 7 লিখবো। এর উপর m স্কয়ার আছে, m স্কয়ার দিয়ে দেব। এখন আবার লিখবো বা a মাইনাস বি হোল স্কয়ার লিখবো। 81m স্কয়ার থেকে যদি 72m স্কয়ার বাদ যায় কত হয় তোমরা জানো? তোমরা হিসাব করে অবশ্যই আমাকে বলবে। আমি লিখলাম এখানে 9 হয়। তোমরা অবশ্যই হিসাব করে বলবে আমি ঠিক লিখছি না বি ঠিক লিখলাম। তাহলে 81 থেকে 72 বাদ দিলে কত হবে? 9 হবে, 9m স্কয়ার হবে। এখন আমাদের এখানে মান চেয়েছে কি সেটা দেখতে হবে। a মাইনাস বি এর মান চেয়েছে, তাহলে আমরা এখানে a মাইনাস বি লিখবো। a মাইনাস বি
ওয়ার্ল্ড স্কয়ার হোল্ড স্কয়ার লিখবো না, কারণ এখানে চেয়েছে a মাইনাস বি এর মান, এজন্য a মাইনাস বি এর মানে লিখতে হবে, অর্থাৎ a মাইনাস বি লিখবো। তাহলে এখন বলতে পারো যে স্যার তাহলে স্কয়ারটা কোথায় যাবে? তোমরা মনে রাখো, সমানের সামনে যদি স্কয়ার থাকে ওটা সমানের ডাইন পাশে পেছনে চলে যাবে, তখন স্কয়ার কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে। আর সমানের সামন থেকে যখনই স্কয়ার পেছনে যাবে, শুধু রুট ওভার না, এটাকে আমরা প্লাস মাইনাসও বলতে পারি। সেই সূত্রের মধ্যে আমরা এখানে প্লাস মাইনাস রুট ওভার 9m স্কয়ার দিয়ে দেব। এখন মান বাইর করো, অতএব a মাইনাস বি সমান কি হয়? ওই যে প্লাস মাইনাস আছে না, দিলাম। তাহলে এখানে চেয়েছে যে রুট ওভার বলতে কি চেয়েছে? রুট ওভার বলতে ওরা জানতে চেয়েছে এখানে কোন দুইটা একই জাতীয় সংখ্যা রয়েছে যা 9 হয় গুণ করলে। তাহলে তোমরা জানো, যদি তোমরা গুণ করো 3 গুণন 3 কত হবে? 9 হবে। তাহলে 3 জাতীয় সংখ্যা রয়েছে, 3 গুণন 3 একই জাতীয় সংখ্যা দুইটা গুণ করলে 9 হয়ে যাবে, তাহলে 3 হবে এখানে। তাহলে m কোথায় হবে? তোমরা জানো a স্কয়ার এবং রুট ওভার, এই 9 এর উপর ছিল রুট, 9 এর উপর আমরা করলাম। এখন m স্কয়ারের উপর যে আছে a স্কয়ার এবং রুট ওভার কাটা যায়, তখন শুধু বসে m, কারণ আমরা 9 এর কাজটা প্রথমে করছি। এখন m এর কাজ কিভাবে করব? ওই যে m স্কয়ার এবং রুট ওভার, রুট এবং a স্কয়ার কিন্তু কাটা যায়, ক্রস হয়, তখন শুধু থাকবে m। তাহলে আমাদের উত্তর হবে কি? অ্যানসার হবে a মাইনাস বি সমান প্লাস মাইনাস 3m। তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এবং তোমাদের পাঠ্য বইয়ের কোনো অঙ্ক যদি সমস্যা হয়ে থাকে, যদি না পারো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ তোমাদের।